যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself. Feel now, उड़ाल दा. ऐसा नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई. बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई. नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई. बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई. যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি আগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি আগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই তুই রিলসও দেখোস না তাহলে তোর মাথায় এই রুমে বুদ্ধি কেমনে এলো যে আর সামনে কিছু একখান হালে দিয়ে একখান করে আরে কোলে তুইলাম যাইব শোনো এটা হচ্ছে ভালোবাসার মামলা তোমার ভালোবাসার খরচ চলতেছে মানে তুমি ভালোবাসার খুব অভাবে আছো এই জন্য সামনে আমাদের সুবর্ণ সুখের সময় সেজন্যই বড় জোটকে এখন কিছু বলা যাবে না সময় হোক বড় জনকে বলবো তোমাকে বলবো তোর অপরাধ নোয়া খালি বিভাগ না তোর অপরাধের কারণে ইসরাফিল সিংহায় ফু দিব এই সুন্দর দুনিয়া কিয়ামত ঘটবে তোর অপরাধের কারণে 1926 সালের ফেব্রুয়ারি মাসে রবীন্দ্রনাথ ঠাকুর কক্সবাজারে আসেন সেই সময়ে পূর্ববঙ্গ ও আসাম সফরে বের হয়েছিলেন তিনি কক্সবাজারের সফরকালে তিনি বাংলা উপসাগর বা বঙ্গোপসাগরের রূপে বিমোহিত হয়েছিলেন বর্তমান কক্সবাজার জেলা প্রশাসকের বাংলোতে সেই সময় তিনি বিশ্রাম নিয়েছিলেন রে তোর আর হড়া হুনাস কেন রবীন্দ্রনাথ ঠাকুর কক্সবাজার আইছিল আর হেতেনে ডিসির বাংলার মধ্যে বিশ্রাম করছিল আরে 100 বছর আগে ডিসির বাংলা আসিল নি তোরা আরে ভুংবাং বুঝাস কেন এর হড়ালে কিন্তু আমি কদ্দুর করছি আম্মা তুমি কিল্লেই পড়ার মাঝখানে ডিস্টার্বটা করো বইতে লেখা আছে তো আন্টি আচ্ছা আম্মা তুমি যদি বিশ্বাস না করো তাহলে চ্যাট জিপিটি করো কিয়া কইতাম তুই আরে কিয়া কইলি চ্যাট জিপিটি করো চ্যাট জিপিটি রে জিজ্ঞাও একটা সুয়ার দি তোর গাল একটা দোতা বোতা করিয়া লাইম শয়তান মাইয়া হ্যাঁ তুই আর মাইয়া না তুই আর লাগে এনে কথা কেনে কস আরে উল্টা পাল্টা বুঝাস তোরা এলাইনি জন্ম দিছি হালি লালি বড় করছি তোরা এলাইনি এসব কথা কোনান লাগেনি মা গো মা তুই কেনে কথাটা কইনি আরে আল্লাহর গজবে না তুমি এমন ঠাড়ার মতো সিক্কুর দিলা কিলা কোনাই খারাপ কথা কইছ এরে তোর মুখে কি কুলুপ দিয়া রেছত নেই হ্যাঁ তোরা মুখ বুঝে রেছত কি লাগি এই জ্ঞান মুখের উপরে কি কথা কইলো কত তোরা আন্নারে চ্যাট জিপিটি করতে কইছে আন্টি তাইলে অন কি করন আর উচিত না এই গেরে সুয়ার দিত তামু তো হাড়াইলন হ্যাঁ আর মাইয়া ওইয়া আর মুখের উপরে এমনি কথা কইলো আই হেতিরে জন্ম দিছি লালি হালি বড় করছি এই দিন দেখানো লাগেনি হেতি আর মুখের উপরে গালি গালাজ করে আল্লাহ গো ও কি কত কি হাগল হইছে নি কোন চ্যাট জিপিটি কি তুমি বুঝো না আন্টি এই স্যার এটা হইছে আমনের চ্যাট জিপিটি এটা হইছে একটা এআই বুঝিনি এটার কাছে আপনি যা কিছু জানতেন চাইবেন যা কিছু দরকার এটা আপনারা বেগিন জানিয়ে দিব আপনার একটা কোনো সমস্যা হলে এটা জিজ্ঞেস এটা আপনারা বেগিন সুন্দর মতো কই দিব এটা হচ্ছে চ্যাট জিপিটি এটা মানে হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রিটেন্ড ট্রান্সফর্মার কিয়া কস সত্য কয় সঠিক কথা কয় আমার মাইয়া ইজ্জা আমার মাইয়া যা কয় সত্য জানিয়ে কয় আপনি কি মনে করছেন আমার মাইয়া একলা ইজ্জার লগে কেউ নাই আমি আছি ওর পিতা জন্মদাতা বাপ ও মা গো ভাইয়া নে কি এখন হ্যাঁ আন্না তো এনে নতুন আইছেন বুঝি না বুঝি বুডুর করে কইয়া লাইছেন এরে আশা তোর বাপে কিয়া কয় আব্বা আপনি এগিন কিয়া করেন আন্টি তো আঙ্গুলকে কথাই না করে আমনা বেটে বেটে পুরুষ করে হান্দায় যায় কথা করে শুরু করছিল কিলে কিছু লুকাস না রে মা হাসা কথা ক ওই রুমানা আর হেতির মা তোরে ছেঁচা দিছে না সত্যি কথা ক কিছু লুকাবি না আব্বা কি কোন এগিন আপনি হেতে না ছেঁচা দিব কিলে আহারে খোদা তোরে ছেঁচা সুসে কিছু দেয় না এইও ভাইয়া আন্নে কি কালা কতুরে আসর করছিনি হ্যাঁ আন্নে কইতো নাই গায়ে হড়ি বুডুর শুরু করছেন কিয়া ও সরি আই এম সরি ভেরি ভেরি সরি আমি মনে হয় ভুল খবর হাইছি
তা এই আশা তোর এই অনেক কি আরস আপনারা কইছি না কি আরি গ্রুপ স্টাডি করি আর আমরা তো বাইতে নাইতে গেলে কইছি কোন জায়গায় কিলে যাই ও গ্রুপ স্টাডি আচ্ছা তো হ্যাঁ তো নাকি তো গোলকে গ্রুপ স্টাডি করেনি আই এগুন্ডে হরা দিতে আছে অন আন্নরে কি মন চাইনি এগুন্ডে হরা দাওনার লাই যে না সরি আমার একটা নাম ভুল হইছে ওই পাগলের বাচ্চা পাগল আব্দুর রব আমারে ফলস কথা বলি একটা আকাম গড়ায়া দিছে আই এম সরি আমি যাই আশা তুই গ্রুপ স্টাডি শেষ করি বাড়ি চলি আয় হ্যাঁ আসসালামু আলাইকুম গভীর মনোযোগ খুব সাবধান ডাইনে পানি বামে পানি সামনে পানি খুব সাবধানে ওরে রঙ্গিলা কালা কই তোর ভিজিস না ওরালে থাক দাপড়া শুনে না কইলাম যে কারো উপরে আসর করিস না লোকটার উপরে আসর করছে রঙ্গিলা কালা কই কোনায় তোর উপরে রঙ্গিলা কালা কৈতরের কালা জাদুর প্রভাব পড়ছে ভূমধ্য সাগরের ঠিক মাঝখানে খাড়া মরুভূমির সেন্টার পয়েন্ট থেকে কালা কৈতর সাগরের ঢেউয়ের লগে দুইলা বাতাসও ভাইসে ভেসে এদিকে আইতাছে ওমা কি এখন যাকে কালা কৈতর সিরিয়ার দামেস্ক পার হইয়া ইরাকের কারবাল্লা পাড়ি দিয়া বড় নাকি কি হইছে ইরান তুরান বেলুচিস্তানের বর্ডার ক্রস কইরা আফগানিস্তানের কাবুল কান্দাহারের ভিতরে দিয়ে হান্দায়া ভারত মহাসাগরের উপরে দিয়ে বঙ্গোপসাগরের উপরে বর্তমানে উড়ন্ত অবস্থায় আছে আড়া হাগলে সারা বাড়ি না কিতা কইলে আপনি কি আনকন আমি যেটা দেখি সেটা তোরা দেখস না আমি দেখতেছি এই আসমানটার মধ্যে নানান রঙের কালা কৈতর উড়ে বেড়াইতেছে সাদা রঙের কালা কৈতর লাল রঙের কালা কৈতর হলুদ রঙের কালা কৈতর সবুজ বেগুনি নীল রঙের কালা কৈতর আমি দেখতেছি দুই চোখকে মারাত্মক রকম কালা কৈতর উড়ে বেড়াইতেছে রে বিটলামি বন্ধ করেন আজকালকার যুগে কি খনকারি কোনো বাত আছে কোনো বাত নাই চুপ বেয়াদব বেলাস বেশরম এই রানা ইটের শেল্টার দিয়ে তুই যে পানি দিয়ে আইছস কিন্তু তুই তো তলে ভিজা আমি ভিজা ছায়া দে ও আল্লাহ তুই ভিজলি কেমনে কালা কৈতরের জাদু কালা কৈতরের প্রভাব রঙ্গিলা কালা কৈতরের প্রভাব ওই হাগল বাচ্চা হাগল আব্দুর রব রোমানের কাছে আর নামে মিছা কত হিগেল সাথাই দিছে হেতারে হাই লই আজকে রফা দফা করুম হেডি তক্তা বানিয়ে আলাইম কিয়া শুরু করছে হেতে আহলা কোন গ্যারান্টি কিয়া আহলা কোন করে লাইভ শুরু হইছে নাই কোনায়া হেলা কোন কর কিয়া কস তুই কই কোনাই কই সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আইছি বিষয়টা হইতেছে আমি কিছুক্ষণের মধ্যে আপনারা একটা ভিডিও দেখা ভিডিওর মধ্যে দেখবেন আমরা যে রানা সারাটা আছে যারা চিনুন তারা তো চিনুনই না আর যারা মনে করেন সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে থেকে দেখতেছুন হ্যাগর অবগত লেগে কইতেছি এই সারাটার নাম রানা Royal Tiger, recharge yourself. Feel now, উড়ালদা। হে একটা পানিযুক্ত রাস্তা দিয়া মারাত্মক লেভেলের বুদ্ধি কাটায় আইতেছে উগলায় ইট দিয়া এই ইটটা এরকম ভাবে রেখে ফার হইতেছে তার ভিতরে একটা বিশ্বাস যে এই ইট দিয়ে যদি রাস্তাটা ফার হয় তাহলে তার ঠ্যাংটা পানির মধ্যে পড়তো না ফেক্কাটা লাগতো না হ্যাঁ ফার হয়ে যাবো সমস্যাটা অন্য জায়গা হ্যাঁ যে আশা ইটটা দিয়া রাস্তাটা ফার হইতেছে বুদ্ধি হইরা আশায় ঘুরে বালি হ্যাঁ ঠ্যাং কিন্তু ভিজতেছে সমস্যা আরেকটা আছে এন এই যে ঠ্যাংটা ভিজতেছে এই বান্দারাম কিন্তু টের পাইতেছে না কিন্তু এই ঘটনাটা কেড়ে ঘটতেছে খুব সোজা হিসাব ভূমধ্য মহাসাগরের মাঝখানে কারাজ একটা মরুভূমি আছে এই মরুভূমির একেবারে সেন্টার পয়েন্টে কিছু রঙ্গিলা কালা কৈতরের অবস্থান আছে যারা সম্পর্ক আমার সাথে খুবই নিবিড় তারা বিভিন্ন সময় আমার সাথে সাক্ষাতে আসে আমি স্মরণ করলেও আসে
আমার খোঁজ নেবার ভাই, কিন্তু তারা যদি এই দুনিয়ার মধ্যে কোনো অসঙ্গতি দেখে ওই জায়গা থেকে একটু মব সৃষ্টি করার একটা পায়তারা করে। তো তারা কি করছে, এই ছেলেটা যে সময় বুদ্ধি কাটায় আইতাছিল ওই মুহূর্তে সাগরের ঢেউয়ের তালে তালে যাকে যাকে রঙ্গিলা কালা ফাঁকি তারা কি করছে, কৈতর ফাঁকি তারা কি করছে, ঢেউয়ের তালে তালে বাতাসে উড়ে উড়ে আয়া আসর দিছে। আসর তো এরকম করছে, হ্যাঁ বিজয়া দিছে। এই যে বিজয়া দিছে এটা কেরে হইছে, কি কারণে হইছে বুঝবার গেলে আপনারা সহজ কথায় বুঝবেন। এটা হচ্ছে একটা সায়েন্স। সায়েন্সের মাধ্যমে আমি আরেকটা কথা বুঝাই দিলাম। সেটা হইতেছে এই যে ভূমধ্য সাগরের মাঝখান থেকে কালা ফাঁকিটা যে উড়িয়ে উড়িয়ে আইছে, এই ফাঁকিটা একমাত্র আমি দেখতাম। এই ফাঁকিটি বিভিন্ন রং বেরঙের ফাঁকি, নানান ধরনের ফাঁকি, লাল ফাঁকি, কালা ফাঁকি, সবুজ ফাঁকি, হলুদ ফাঁকি, কিন্তু এরা বিয়ে কিন্তু কালা কৈতর, কৈতর ফাঁকি। হ্যাঁ আমার সাথে যোগাযোগ লাইভে আছে। এরপরে তোর কাজ কিয়া চুপ থাক, লাইভে গেছি তো। হ্যাঁ আবার খুশি হয়েছে, হ্যাঁ কথা আমরা দুনিয়ার মানুষের কইতেছি। হ্যাঁ তো আজব প্রাণী, মদ ছাড়া কিচ্ছু তাই বুঝবে না। এক লগে হয়ে যায়, একটা কিছু হইলেই একের মনোরঞ্জন গরুর ফালের লাগে এক লগে হইয়া এইটা চাই সেইটা চাই দেওয়ান লাগবে। এই যে থাপড়া দেন করবে তারপর কাজ জলে দিয়ে নিজের নিজের এখনকার সাপ এগিন কি এখন কালা কইতে আবার রঙিল হইলো কেমনে? আমি যেটা দেখতারি সেটা কি তোরা দেখতে আর আমি যেটা ধুমতারি সেটা তোরা ঘুমতারস। আমারটা যদি একটা থার্মাল ইনজেক্টর থাকতো তাহলে থার্মাল ইনজেক্টরের আলোক রশ্মিতে তোরা যখন দেখা দিতাম চারিদিকে কি পরিমাণ নানান রং বেরঙের কালা কৈতর অবস্থান ঘটতেছে। এরা মনে কর বিভিন্ন জায়গায় দাফরাইতেছে, আমার দিকে আসাই আমার ইশারাও দেয়। এইটা ভাবলে আমি করে আমার খুব কাত্তির আমার লোক হেরা হেরা আবার নিজেরা নিজেরা টুনা টুনি লাগে। এই যা যা তোর লাগবে তোর দেখা যায় তোর না তো যা যা কান্দ বইয়ে করে দিবারে কালা কৈতর বিভিন্ন রং বেরঙের কালা আন্দাজি মানে শরীরটা খালি জ্বলে আমার। কা কিল্লাই মরুভূমির তো নাকি কালা কৈতর উড়ে আইয়ের, এটা কি কোনো কথা? এগুলি হইলে আসল কথা। আহলা কালার কি সুন্দর করে প্রমাণ করে দিল রঙিলা কালা কৈতর কেন কেন উড়িয়ে আসে। আর তুই কর শরীরটা খালি জ্বরে কিনলে গো, কিনলে জ্বলবো তোর শরীর। খনকার সাহেব সায়েন্স দিয়ে উদাহরণ সহ প্রমাণ করে দিচ্ছে রং বেরঙের কালা কৈতর সাগরের ভিত্তি দি ডুবি উড়িয়াই উড়িয়াই ওরে। কালা কৈতর তো কালা কৈতরই হইব, সেইটা রঙ্গিলা হইতে যাব কিল্লাই। আন্টি দেখছেন নি মিশুকে কথাবার্তা হচ্ছে একটা অবিশ্বাসীর মতন, একটা প্রমাণ দানের হরও হিগের বিশ্বাস হয় না। এরে মিশুক এটা যা তা কবুতর ন, এটা সাগরের তন রঙ্গিলা কালা কবুতর উড়ি উড়ি আসে কবুতর। এই কৈতর তো সহে দেখান যাইতো না, খালি সহে দেখান যাইতো না। এটা দেখতে হইলে থার্মাল ইনজেক্টর লাগবো। ইয়াল্লা আই এনে বইরেছি একলা একলা বাড়ি হালাই এই রুমানা ল আনলগো বাইতলো না আম্মা, গ্রুপ স্টাডি থুইয়া যাওনের কোনো উপায় নাই। খালি হেস লাগা থাক আছে ঠিক আছে তুই হরালে কর আই যাই তাড়াতাড়ি আই হরিস। আন্টি যা কইছে একটা 100% রাইট কইছে। তোগো মাথার ভিতরে তো কোনো লজিক টজিক নাই। ওমা এ মা কিয়া কয় এই কালা জাদুর ভিতরে দিয়ে আবার লজিক হান্দাই দিছে। তো অনকা কি আই তোর মতন লেদা মাইয়ার লগে লজিকলো তর্ক করতাম? এই আশা তুই আবার আরে লেদা মাইয়া কইছত। তো মিছা কিছু কইছিনি, তুই লেদা মাইয়া দিয়ে তো বরিশাল হাগলিগারে কইছে তার বলে ভালোবাসা দরকার, আমি ভালোবাসার খরাই আছি। এর হর ধরে হিগার হিসুন হিসুন দৌড়ার হিগারে ভালোবাসা দিবার লাই। তোর ভিতরে যে লজিক নাই এই কারণেই তুই এই কথা বিশ্বাস করছ। কি বিশ্বাস করছি? তোর ভিতরে যে লজিক নাই এর প্রমাণ হইলো তুই বিশ্বাস করছ ওই হাগল রাই তোর কাছে হারাইছে। তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে আমার অন্ধকারের বদ্ধকারে, তালা খুইলা দে, তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে। আমি এখন রোমান্টিক মুডে আছি, ভেরি রোমান্টিক মুডে। আমার এখন বহুত ভালো আছে। থামাইন আমার যাইতে হবে, সরেন। মারে কালে মারছে না কাকু, আর একটা গাল তো ওয়েটিং মারে লাইছে তোরে অনাই হাড়া আলাই আম কইলাম। ওরে কাকু লাইছেন হাড়া জামুন সে হেডা হরেন, একটা গালে মারছেন আর একটা গাল তো মাইন্ড করছে কাকু।
কাকু এই গেলে মারাটা তো জরুরি, আগে কামটা আগে করে মারেন কাকু, আল্লাহর রাস্তায় মারেন। এই হাগলের বাচ্চা হাগল, তুই কি কারণে কি জন্য কইছ রোমানের মা আমার মায়ের মারতেছে? কি জন্য এই মিছে কথাটা কইছ? ওরে কাকু এরফানে আপনি এক গালে সুপার মারে আরেক গালে সুপার মারবেন, এটা আপনার বিচার? মেজাজ খারাপ করিস না আব্দুর রব, অন কিন্তু সত্যি সত্যি তোরে লাইছে হাঁটায় এলাম। ওরে কাকু আপনি যা আর হরেন, আপনি ডাইন গেলে মারছেন আর বাম গেলে একটা মারেন কাকু, আপনি আল্লাহর দোয়াই লাগে একটা মারেন, একটা গালে মারে আর একটা গালে না মারে আপনি খাড়াই রয়েছেন, এটা কেমন লাগে কাকু? আপনি যদি বুঝতেন একটা গালে থাপড় মারে আর একটা গালে না মারা, এটা যে কত বড় অন্যায়, কত বড় পাপ, ফেলে আপনি আর খাড়াই থাকতেন না। আল্লাহর দোয়াই লাগে একটু মারেন, একটা থাপড় মারে একটু জোরে মারেন, জোরে কাকু মারেন। আজকে তোরে আমি বলে দিলাম, আর কোনোদিন যদি তুই আমার লগে এরকম উল্টা পাল্টা কথা কইছ, তোরে আমি পুলিশে দেবো, কথাটা মনে রাখিস। মনে রাখবো না কাকু, কিন্তু আপনি থাপড়টা না দিয়ে গেলে এটা অন্যায়। আল্লাহর রাস্তায় কাকু একটা থাপড় দিয়ে যায়। ও কাকু, ও শোনা, ও আব্বা, ও বাজা, থাপড়টা না দিয়ে যায় না। কইতেছি কাকু, না মারলে অন্যায় হবে, মহা অন্যায়। এক গেলে থাপড় মারি আপনি থাকতে পারবেন না। কাকু খারাপ কইছি, মারেন আপনি, খবর আছে কোনো? এ কাকু আপনি কি আমাদের দিন খেলা থেকে পুলছি না আটকাই দিব কাকু, খারান কইতেছে। এ কাকু এ খারান কইতেছি, খারান। হ্যাঁ আপনি কইলেন আর হয়ে গেল। আপনার এই আজাইরা সোয়াজটা আর কোনো বিশ্বাস নেই। আরে এটা একটা সহজ হিসাব রে ভাই। রানা বেকুবের মতো একটা ইট দিয়ে পানি বার হইতেছিল, তার দরকার ছিল দুইটা ইট। একটার পর একটা ইট দিয়ে যদি সে পানি বার হইতো তাহলে কি সে বিচতো? সে একটা ইট দিয়ে পানি বার হইছে, এর লেগে তো বিচ্ছে। এই ব্যাক কর ফলাফল। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা একটা ইট দিয়ে যদি রাস্তাটা ফারো তাহলে তো ঠ্যাংটা ভিজবো, এটা তো একটা পাগলেও বুঝে। রানা বুঝলো না কিয়া? রানা বুঝছে না কিয়া জানো? রানার যে বুঝের অংশটা হে সুইচটা অফ করে দিছে। কেলা অফটা করছে কেলা? হেই যে ভূমধ্য সাগরের মধ্যে যে খারা মরুভূমি, হেনতে যে কালা কইতে রাইছে, এরা সুইচ অফ করে দিছে। এর বুঝ আছে কিন্তু বুঝের সুইচ অফ। এ খনকার সোপা থামা বেড়া, আর কোনো সোপা হিড়াইস না। সাগরের ভিতরে মরুভূমি আইলো কেমনে, আর তোর কালা কইতা রকিল হইলো কেমনে? পিটলামি করস বেড়া। কিটা করলে তুই? তুই আমার তুই হইলে কইছ? তোর কইটার তো বিরাট বড় হয়ে গেছে দেখতেছি। তুই ভিডিও অন কর, ভিডিও অন কর, ভিডিওতে তোর লগে আমি ডিবেট দেবো। কই বেড়া ভিডিও অন কর, তুই লাইভে যা বেড়া। এটা নাই তোর বন্ধুর ভালোরে পূজা, এটা ফাঁকলো হয়েছে, এটার ভালোরে পূজা। এসব সচল খনকার সবার লোক এরকম করিস না। উনি যদি তোরে কালা জাদু দেয় রে সচল দিতে কর, কালা জাদু দিতে কর। অনেক ভিডিও অন করে লাইভে কালা জাদু দিতে কর, কষ্ট লাগে রে। লাইভ অন কর, কালা জাদু দে বেড়া আমারে। তোরে বহিষ্কার করলাম, বহিষ্কার আদেশ পালন কর। হেরে তুই লয়ে যা, টাইম নে হেরে লয়ে যা। আমার লোক চল, বহিষ্কারের কিছু না করি আজকে। ও আল্লাহ, এই শুকনো জায়গার মধ্যে তুই আসার খালি কেমনে? আল্লাহ গুট উঠ, তুই খনকার সাহেবের কাছে মাপসাক বলে দিলাম। আজকে অনেক আগের একটা কথা মনে পড়ছে, সুকন্যা খেয়াল করে শূন্য। তখন তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হও নাই, রুহুর জগতে। আমার বয়স তখন কত হইবে? 4-5 বছর বয়স আমার তখন। বাবার সাথে তোমাদের বাড়িতে বেড়াইতে আসছি। তখন তোমাদের বাড়ি মাঝদি শহরে না, তখন তোমাদের বাড়ি ছিল উদরাট। তাই বেড়াইতে গেছি পর, তখন কাকু বিয়ে করে নাই, মানে তোমার আব্বাই তখন বিবাহ করে নাই। আমি বন্ধুর ছেলে লইয়েছে, আয় হায় আমার এই ভাইয়ে কাকু কোলে লইয়ে গেলে চুমায়, ও গালে চুমায়, এ গালে চুমায়, ও গালে চুমায়, সব শরীর তা কোলে লয় আর ছাড়ে না আমারে। কয় না বাবু আমার তারে থাকে, আমার মনে আছে সব। এইরকম আদর যত্ন করে। হঠাৎ করি একদিন রাত্রে আমার ঘুম ভেঙে গেছে, চারিদিকে কান্দা কাটি, আহারে কান্দা কাটি রে। কান্দা কাটি কি হয়েছে? ওরে মামারে, ওরে বাবারে, ওরে মাগরে, গেছে রে, খাইতে রে, এই চিক করে আর কান্দা কাটি, চিক করে আর কান্দা কাটি। আমি ছোট মানুষ, আমি 28 বছর চিক করে দিচ্ছি, আব্বা 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 আব্বু আব্বু আব্বু। আব্বা কোনো কথা করছে, গ্রামের মধ্যে ডাহাইট করছে। ওই গ্রামের ভিতরে একবারে ওনার আড়ে একবারে ডাহাইট করছে। তখনকার ডাহাইট কত বছর আগের কথা, তুমি এখানে দুনিয়ায় পয়দাও নাই। এই সময় তো কারেন্ট নাই, মোবাইলের তো প্রশ্নই আসে না, সব অন্ধকার। এখানে চেরাক বাতি জ্বালাইলে আমি ওই কেরাসিন তেল দিয়া, তাই কেউ তার কেউ চেনে না। মাঝে মধ্যে 2-1 ইনভার্টার দিছে, বারে লাইট। সাইডের দিকে আতঙ্ক। আব্বা কাক করে বলাইয়ে কইলি কি আমার স্পষ্ট মনে আছে।
কইলে কি শিগগিরই তৈয়ার হও। কাকু আমি তো মনে থাকার কথা, তা কাকুরটি কয় এবার কোথায় তৈয়ার হবো তুই কি কও? আব্বাই তো খুব সাহসী মানুষ আনলে, আর স্বাস্থ্যমান খুব বলিষ্ঠ কণ্ঠ আনলে, 4-5 জন মানুষের লাগে কোনো সময় পারে নাই বলে। আব্বাই কয় কি ডাকাইতের মোকাবিলা করবো, অত বাঁচবো নাইলে মরবো। কাকু এই কথা শুনে সে একটু ভীতু প্রকৃতির মানুষ আছে, শোনার পর সে আড়ুতে উঠছে কাপ, থর 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 কাপ। আরে কাবুনি আর কাবুনি দেখে চুপ কর, তুই আসলে একটা ভূত, সত্যিকারের ভূত, জাতিকা ভূত। তুই যে ভূত এখন এটা লইয়া আর কোনো কনফিউশন নাই। আই হ্যাভ নো কনফিউশন। মানে কি বাবা? আরে না, ওই কুয়াকাটা পটুখালী অঞ্চল আমার কোনো বন্ধু আছে। আমাদের ওদারাটা অঞ্চলে 30-40 বছর আগে ডাকাতি হইতো। এইটা ঠিক আছে, হ্যাঁ। এটার সাথে ও কি করছে, ওর বাপের সাথে ওরে জোড়া দিয়ে একটা গল্প বানা দিছে। এই সমস্ত মিথ্যে কথা কি লেগে কারণ 2005 সালে আপনার বিবাহ হয়েছে, নতুন দম্পতি হিসেবে যদি পটুয়াখালী হয়ে থাকে তাহলে পটুয়াখালীতে আমি কোনোদিন উঠি নাই। হ্যাঁ, আমি গেছিলাম কোথায়? বরগুনা মীর বাড়িতে। আমার আপনার সাথে ভাই না, সে বাড়িতে আমরা কোনোদিনই জান নাই। আবারও একটা মিথ্যে কথা কইলেন। সাধারণ বাচ্চা কি সই করছিস তুই কিনা? তুই আর ঘরের ভিতরে হান্দাই আর মাইয়ের সামনে আর মান সম্মানের টানাটানি করছ কেন? সরি কাকু, সরি, আমি বুঝতে পারি না। আমি আপনার জীবনের সত্য ঘটনাগুলো সব বললে ফেলাইছি, আর তাছাড়া আপনার কন্যার সামনে বসে আপনাকে মিথ্যাবাদী বলছি। এর জন্য আই এম ভ্যারি ভ্যারি লট অফ দ্য ভ্যারি সরি। রাত তোর ইংলিশ করা সরি মেরা। এই তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আর ইংলিশে ঢুকি আমার লগে এই সমস্ত বদমাশি করস আর মাইয়ের সামনে আর মান সম্মান তুই টানাটানি করস, হ্যাঁ? বাড়িতে তুই আর ইংলিশ। বাবা বসো না, বসো 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 বসো, কাম দাও বাবা। ভাত খেতে আমার মনে চান না, নতুন ঢুকাচ্ছ দেখুন না জানি বাবা। আর হেত তো যাইতে আছে মাত্র 7 দিনের লাই, তুই এরকম করিস কিল্লাই? তাইলে হেতে এই কথা কয় কিল্লাই? বড়জনে হেতার সারা বাইনবো, বড়জনে হেতার সারা বাইনবো কিল্লাই? লাভ ইউ কও শোনা, তিনবার লাভ ইউ কও। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। দে সারি দে। লাভ ইউ টু লাভ ইউ টু লাভ ইউ টু। সারি দে তাইলে। তুমি একলা কই লইবে, তোমার লগের দুগারও কইতে কও। তুমি তো এর আগে কোনোদিন আরে মেজোজনের কথা কও না? আর আগে তো মেজোজন ছিল না। তাহলে অনেক মেজোজন কোন তো নাই, সাইয়ারে দেখতাম সাই। অবশ্যই দেখবা, সময় হোক আমি তারে নিয়ে যাব। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাকের হোসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লো।